রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদের রমজান মাসে 20 রোজায় যে আল্লাহ তাআলা জন্য ইমামুল কবির মসজিদে আমাদের সকলকে সবার আগে আগে আসা বসার তৌফিক দান করেছেন, আসার জন্য কবুল করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। সরকারে দু আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আজকের দিনটা মহা মূল্যবান গুরুত্বপূর্ণ দিন। একদিকে 20 রোজা, রমজান মাস, রমজানের রহমতের প্রথম ভাগ, মাগফিরাতের দ্বিতীয় ভাগ পার হয়ে আজ নাজাতের প্রথম অংশে আমরা চলে এসেছি। রমজানের 3 ভাগের 2 ভাগ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই মাগফিরাতের দিনগুলো, অর্থাৎ আজকে 20 রোজা, আগামীকাল 21 রোজা হবে। আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে পুত পবিত্র করে তার মসজিদে আসার, এজন্য আল্লাহর দরবারে লাখো শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আজকে বিশেষ কিছু বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, বর্তমান প্রেক্ষাপটটা জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছুর অভাব নেই, ঠিক কি না? জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছুর অভাব নেই। তারপরেও আজ আমরা শান্তিতে নেই, নিরাপদে নেই, ঠিক কিনা? আমরা শান্তিতে নেই, নিরাপদে নেই। অথচ আজকের বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে, আজকের সুশীল সমাজগণ যা কিছু তৈরি করছে, শিক্ষিত ব্যক্তিবর্গ সমাজের মধ্যে রয়েছে, এত শিক্ষা, এত গবেষণা, এত চিন্তাধারা, এত আবিষ্কার, এত সব কিছুর পরেও আজ সাধারণ মানুষ, সাধারণ জনগণ, দেশবাসী আজকে নিরাপদে নেই, আজকে শান্তিতে নেই। তার কারণ এই সমস্ত যত শিক্ষা, যত গবেষণা, এগুলো মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে একমাত্র শিক্ষা, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা, ঠিক কিনা? কোরআনের শিক্ষাই একমাত্র শান্তি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, শান্তি নিয়ে আসতে পারে সমাজে। মানুষের কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না, কোনো ভয় থাকবে না। সেটা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়। কিন্তু কোরআনকে বাদ দিয়ে আপনার যত শিক্ষা ব্যবস্থাই থাকুক না কেন, বিজ্ঞানের যত আবিষ্কার থাকুক না কেন, যত গবেষণা থাকুক না কেন, যত সভ্য সংস্কৃতি যা কিছুই থাকুক না কেন, এই পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আজ জুলুম, ধর্ষণ একের পর এক বেড়েই চলছে, ঠিক কিনা? জুলুম, ধর্ষণ একের পর এক বেড়েই চলছে। একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে চিন্তিত, একজন সন্তান তার মাকে নিয়ে চিন্তিত, একজন পিতা তার কন্যা সন্তানকে নিয়েও চিন্তিত, একজন সমাজপতি তার সমাজবাসীদেরকে নিয়েও চিন্তিত, ঠিক কিনা? কারণ আজকের দুর্নীতিবাজেরা, চোরেরা
ঘুষখোর ঘুষখোরেরা, চাঁদাবাজ চাঁদাবাজেরা, নেশাখোর নেশাগ্রস্ত এই নেশাখোর নেশাগ্রস্ত ব্যক্তিরা, জেনাখোর জেনাকারেরা, ধর্ষণখোর ধর্ষণখোরেরা, এরা সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে এক ফাসাদ সৃষ্টি করছে, একটা ফাসাদ সৃষ্টি করছে তারা। আজ দেশের মানুষ শান্তিতে নেই, সমাজের মানুষ নিরাপদে বসবাস করতে পারছে না। চাঁদাবাজেরা চাঁদাবাজি করছে, সন্ত্রাসীরা সন্ত্রাসী করছে, ধর্ষণকারীরা নির্বিঘ্নে ধর্ষণ করেই যাচ্ছে। তার বিচার চাওয়ার পরেও বিচার পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? বিচার পাওয়া যায় না। ধর্ষণকারীরা ধর্ষণ করেছে, ওর জন্য আবার 40 দিন, 50 দিন, 70 দিন, 180 দিন সময়ের কেন প্রয়োজন? সমস্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরেও ধর্ষণের বিচার কার্যকর করতে গিয়ে আপনাকে সময় নিতে হয় 180 দিন। কেন? এটা জাতি কখনোই মানে না, ঠিক কিনা? এটা আমরা কখনোই মানতে পারি না। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি যদি স্পষ্ট হয়ে যায়, তাৎক্ষণিক বিচার কার্যকর করতে হবে, এটা ইসলামের নির্দেশ, ঠিক কিনা? তবেই শান্তি আসবে, অন্যথায় শান্তি আসবে না, অন্যথায় শান্তি আসবে না। সম্মানিত হাজরিন, আজকে পৃথিবীর বুকে সব থেকে কম ধর্ষণ হয়, ধর্ষণ হয়ই না বললেই চলে, সেটা হলো সৌদি আরব। ধর্ষণ হয়ই না বললেই চলে, যদিও হয় পৃথিবীর সবচাইতে কম। সেখানে কেন যুবতীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে? কেউ তার দিকে কুন্নিশ করে তাকাতে পারে না, তাকানোর সাহস রাখে না। কেন? শুধুমাত্র একটা আইন, সেটা হলো কোরআনের আইন। কোরআনের আইন বাস্তবায়িত হয়েছে। কোরআনের আইন দিয়ে তারা তৎক্ষণাৎ জনসম্মুখে বিচার কার্যকর করে থাকে, ঠিক কিনা? আজকে আমাদের দেশে চোরেরা চুরি করে, তাদের বিচার হয় গোপনে। ধর্ষণকারীরা ধর্ষণ করে, তাদের বিচার করা হয় গোপনে, ঠিক কিনা? কিন্তু জাতি এটা কখনোই চায় না। জাতি চায় যে দুষ্কৃতিকারীদের বিচার হবে প্রকাশ্যে, আর ইসলামও এটাই বলেছেন, দুষ্কৃতিকারীদের বিচার হবে প্রকাশ্যে, যাতে একজনের বিচার দেখে সমস্ত জাতি সংশোধন হয়ে যায়, ঠিক কিনা? আজকে বিচার কার্যকর করা হয় না। ওই যে কয়েকদিন আগের আসিয়াকে ধর্ষণ করা হলো, এরপরে আসিয়া মারা গেল। এরকম শুধু এক আসিয়া নয়, অসংখ্য আসিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে। শুধু কি তাই? এই তো 1900 ঘটনা আপনারা দেখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিক তার সাথী সঙ্গীরা মিলে 100 যুবতীকে ধর্ষণ করেছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। তার কোনো বিচার করেছে সরকার? করে নাই। জামাই আদর করে দেশ থেকে বিতাড়িত করেছিল, জামাই আদর করে বের করে দিয়েছে। আপনি চিন্তা করেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম ইসলামী রাষ্ট্র বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে 90% মুসলমান বসবাস করে, সেখানে ধর্ষণের সেঞ্চুরি করে আবার ওরা মিষ্টি বিতরণ করে উৎসব পালন করেছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় বুকের পাটা! আর আমরা জনগণ নির্বিঘ্নে অসহায়ের মতো তাকিয়ে দেখেছি। পিতারা তাদের কন্যা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়ানোর সাহস পায় নাই, তখন সাহস পায় নাই। কারণ আমার সন্তানকে যদি আমি বিশ্ববিদ্যালয়ে পাঠাই, আমার কন্যা সন্তানগুলো ধর্ষিতা হয়ে যাবে। এই কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সাহস পায় নাই। অথচ তাদের বিচার করা হয় নাই। কেন করা হয় নাই? দলের লোক। কেন করা হয় নাই? নিজের লোক। কেন করা হয় নাই? নিজের পরিচিত, নিজের লোক, নিজের দলের লোক। এই কারণেই তাদের বিচারগুলো করা হয় নাই। আল্লাহর কসম, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতো,
মায়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার চোরের পক্ষে সুপারিশ নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো আরবের কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারের লোক, তাকে কি এই শাস্তি থেকে মওকুফ করা যায় না? আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহর কসম, এই কারণেই জাতি ধ্বংস হয়েছে ইতিপূর্বে, যে যারা নিজের দলের লোক যখন অন্যায় করেছে তাদের বিচার হয় নাই, আর যখন সাধারণ মানুষ অন্যায় করেছে তাদের বিচার করেছিল, এই কারণেই জাতি ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল সেই দিন বলেছিলেন দাঁড়িয়ে, আল্লাহর কসম, এরকম অন্যায় যদি আমার কলিজার টুকরা ফাতেমাও করত, তবু আমি তার হাত কেটে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম, এটা হলো ইসলামী বিচার ব্যবস্থা। নিজের দলের লোক ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, বিচার হয় নাই। শুধু কি সেটাই গেছে, তারপরে আর হয় নাই? অসংখ্য ধর্ষণ হয়েছে, বিচার হয় নাই। এখনো ধর্ষণ হয়েছে, ধর্ষিতারা মারা যাচ্ছে, অথচ তাদের বিচার কার্যকর করতে গড়িমসি করা হয়, 180 দিন সময় নেওয়া হয়। এর কারণ কি? এরা জাতি কখনো মানবে না, ঠিক কিনা? আমরা এটা মানতে চাই না। তথ্য প্রমাণ, সুস্পষ্ট প্রমাণাদি যদি থাকে, সাথে সাথে প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে ওই সমস্ত কুলাঙ্গার এবং ধর্ষণকারীদের বিচার কার্যকর করা হোক, ঠিক কিনা? তাদের বিচার এইভাবে কার্যকর করতে হবে। আজকে এত কিছু, এর পরেও দেশে শান্তি নেই। সম্মানিত হাজরিন, শান্তি থাকবে কি করে? আজকে ন্যায় নীতি নিষ্ঠাবান ব্যক্তি যারা, খোদা ভীতি যাদের মধ্যে রয়েছে, তাদের হাতে আমরা ক্ষমতা দেই নাই। ন্যায় নীতি নিষ্ঠাবান খোদাভীরু লোকদের হাতে ক্ষমতা নাই। ক্ষমতা চলে গেছে যাদের কাছে ন্যায় নীতি নেই, ইনসাফ নাই, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, তাদের হাতে ক্ষমতা, ঠিক কিনা? আমি কথা বললেই আমাকে বলে হুজুর খালি রাজনীতির কথা বলে। আমি কি রাজনীতির কথা বলি? হক কথা বললেই তাদের কাছে রাজনীতির মতো মনে হয়। সম্মানিত হাজিরিন, ন্যায় নীতি নিষ্ঠাবান খোদাভীরু তাকওয়াবান ব্যক্তির কাছে ক্ষমতা না থাকার কারণে আজকে সমাজের এই করুণ পরিণতি। যদি ন্যায় নীতি নিষ্ঠাবান খোদাভীরু লোকের হাতে ক্ষমতা থাকতো, আল্লাহর কসম, সেই ন্যায় নীতি নিষ্ঠাবান ব্যক্তির পরিবারের কেউ যদি দুর্নীতি, জেনা, নেশা এবং কোনো সন্ত্রাসী চাঁদাবাজির সাথে জড়িত থাকতো, সে তার বিচার করতে এক বিন্দু পরিমাণও সে অবকাশ করত না, সাথে সাথে বিচার করে ফেলতো, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আজকে এক শ্রেণীর, দেখুন, আজকের মানুষ মারা, মানুষ হত্যার রাজনীতি দুনিয়াতে কায়েম। যে যত মানুষ মারতে পারে, যে যত মানুষ হত্যা করতে পারে, তার ক্ষমতা তত বেশি। আর এই রাজনীতিটাই দুনিয়াতে কায়েম হয়েছে। যারা মানুষ মারার রাজনীতি করবে, যারা করেছে, মানুষকে হত্যা করার রাজনীতি করেছে, মানুষকে মারার রাজনীতি যারা করবে, আল্লাহর কসম, তারা কোনোদিন সাধারণ জনগণের কল্যাণকামী হতে পারে না। হতে পারে? কখনো নয়। আপনি রাজনীতি করবেন নিজের টাকা দিয়ে, নিজের পকেটের টাকা খরচ করে, নিজের ব্যবসার টাকা খরচ করে জনগণের কল্যাণে আপনি ব্যয় করবেন, তাহলেই বোঝা যাবে আপনি কল্যাণকামী। কিন্তু তা নয়। জনগণের টাকা নিজের পকেটে ভরার জন্য রাজনীতি করে আসছে, আমরা 1971-এর পর থেকেই দেখে আসতেছি, ঠিক কিনা? এজন্যই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন নাই। সম্মানিত হাজরিন, আজকে দেখুন, যে কথা বলছিলাম, মানুষ মারা, মানুষ হত্যার রাজনীতি এখন পর্যন্তও বন্ধ হয়নি। খোদাভীতি না থাকার কারণে আজকে এই অবস্থা হয়ে গেছে। আর যে কথা বললাম, এই তো কয়েকদিন আগে ছাত্ররা কি করলো? নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিল। কি জন্য? নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিল কি জন্য? শুধুমাত্র দেশের জনগণের মুক্তির জন্য, দেশের জনগণের শান্তির জন্য, দেশের জনগণের নিরাপত্তার জন্য। এর পরেও দেশের জনগণের নিরাপত্তা কায়েম হয় নাই, সমাজে শান্তি কায়েম হয় নাই। দুর্নীতিবাজেরা দুর্নীতি করেই যাচ্ছে, চাঁদাবাজেরা চাঁদা করেই যাচ্ছে, চাঁদাবাজি করেই যাচ্ছে, ধর্ষণকারীরা ধর্ষণ করেই যাচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না, ঠিক না? এই বিচারগুলো করতে হবে তাৎক্ষণিক।
জনসম্মুখে মসজিদের সামনে জুমার নামাজের পর সকলের সম্মুখে বিচার করতে হবে। তাহলেই সম্ভব দেশ থেকে জেনা বিতাড়িত হবে, দেশ থেকে ধর্ষক বিতাড়িত হবে, দেশ থেকে চোর ডাকাত খুনি সন্ত্রাসী বিতাড়িত হবে যদি প্রকাশ্যে জুমার নামাজের পর বাইতুল মুকাররমের সামনে, এরকম মসজিদের সামনে যদি বিচার করা হয়, তাহলে সমাজ পরিবর্তন হইতে সময় লাগবে না। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আজকে দেখুন ওই যে কথা বললাম যে 1998 সালে ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারপরেও বিচার হয় নাই। কিন্তু যদি ন্যায় নীতি নিষ্ঠাবান ইনসাফকারী ক্ষুধাভীরু ব্যক্তি যদি ক্ষমতাবান থাকতো, তাহলে কোনোদিন এই সমস্ত অপকর্ম করার সাহস মোটেই তারা পেত না। ঠিক কিনা? পেত? কখনোই পেত না। আজকে ক্ষুধাভীরু ব্যক্তির হাতে ক্ষমতা নেই, ক্ষুধাভীরু ব্যক্তিরা মসজিদ আর মাদ্রাসার কোনায় বসে আছে, তাদেরকে সেখানেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে। আর বলা হয় যে তারা কোনো রাজনীতি করতে পারবে না, কারণ তারা যদি রাজনীতি করে তাহলে সন্ত্রাসীরা সন্ত্রাসী করতে পারবে না, চাঁদাবাজেরা চাঁদাবাজি করতে পারবে না, ধর্ষকেরা ধর্ষণ করতে পারবে না, নেশাখোরেরা নেশা করতে পারবে না, এবং এই সমস্ত কুকর্ম করতে পারবে না। বিধায়ী আলেমদেরকে, ক্ষুধাভীরু ব্যক্তিদেরকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে রাখার অপপ্রচেষ্টা চলছে। ঠিক কিনা? আমরা এই অপপ্রচেষ্টা অবশ্যই রোধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই যে এত বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, এরপরেও আজকে সমাজ কেন পরিবর্তন হচ্ছে না? কথাটা আগেই বললাম, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, বিচার আছে, বিচারের কার্যকর জনসম্মুখে করতে হবে সেইটা নেই। এই সমস্ত নানাবিধি কারণে সমাজ পরিবর্তন হচ্ছে না। এই যে আপনারা শুনছেন যে শিক্ষা ব্যবস্থার কি এখন কম? পৃথিবীবাসী এত শিক্ষা অর্জন করছে, এত গবেষণা চালাচ্ছে, এত কিছু করছে, এত গবেষণা করতে 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 শেষ পর্যন্ত তারা মহাকাশ গবেষণাও শুরু করেছে। ঠিক কিনা? মহাকাশ গবেষণা করে মহাকাশে পৌঁছে গেছে, মাসের পর মাস তারা মহাশূন্যে থাকছে, চাঁদে চলে গেছে মানুষ, গবেষণা করতে করতে চাঁদে পদার্পণ করেছে। এত শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, এরপরে যত বিজ্ঞান আছে, গবেষণার শেষ নেই। গবেষণা করতে করতে চাঁদে চলে গেছে। এই যে গত কয়েকদিন আগে, আপনারা যে জানেন, এই যে কয়েকদিন আগে সুনিতা উইলিয়াম ও বুশ উইলিয়াম মোর এরা পৃথিবীতে পদার্পণ করলো 9 মাস পরে। কয় মাস পরে? 9 মাস পরে। গিয়েছিল 8 দিনের জন্য মহাকাশ স্টেশনে, মহাশূন্যে গিয়েছিল গবেষণা করার জন্য। শিক্ষা কোন পর্যায়ে পৌঁছেছে, কত উন্নত মানের শিক্ষা যে মহাকাশে গিয়ে, মহাকাশ স্টেশনে গিয়ে তারা 9 মাস অবস্থান করতে পেরেছে। গবেষণাটা কোথায় চলে গেছে? কত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি কত উপরে চলে গেছে। যে যুগে এই বিজ্ঞানের এত আবিষ্কার মানুষ কল্পনাও করে নাই। করেছে? রাসূলের যুগে কখনো করেছে? করে নাই। কিন্তু পৃথিবীবাসী বিজ্ঞানের উচ্চতার উচ্চ শিখরে চলে গেছে। মহাশূন্যে গিয়ে তারা, এই যে সুনিতা উইলিয়ামস ও বুশ উইলমোর 8 দিনের জন্য গিয়ে সেখানে থাকলো 9 মাস। যান্ত্রিক ত্রুটির কারণে 9 মাস থেকেছে। 9 মাস থাকার পর এরপরে তারা 17 ঘন্টা একাধারে নিচে নেমেছে। 17 ঘন্টা একাধারে উপর থেকে একটা ঢিল, উপরে ঢিল দেওয়ার পরে নিচের দিকে যখন পড়তে থাকে কতটা স্পিডে পড়ে, আর ওটার স্পিড এর চাইতেও 100 গুণ বেশি। মেশিন তাদেরকে নিচে নামিয়ে নিয়ে আসছে, এত স্পিডে নামছে। তারপরেও 17 ঘন্টা সময় লেগেছে। এরপরে ফ্লোরিডার উপকূল অঞ্চলে তারা এসে সাগরে পদার্পণ করলো। হয়তোবা আপনারা দেখেছেন ভিডিওটা। পদার্পণ করলো, নামলো। তাহলে
শিক্ষা ব্যবস্থা গবেষণা কত উপরে চলে গেছে। সেখানে গিয়ে পানি পাবে কোথায়? পৃথিবী থেকে যে পরিমাণ পানি ছিল সেই পরিমাণ পানি নিয়ে গেছে, আর পানি পাবে কোথায়? ব্যবহারযোগ্য ব্যবহার করা পানি পুনরায় ব্যবহারের জন্য আবার সেইভাবে রিপেয়ারিং করে মডিফাই করে তারা ব্যবহারের পানি আবার ব্যবহারকৃত পানি পুনরায় ব্যবহারযোগ্য করে তৈরি করেছে। শুধু কি তাই, এই যে শরীরের যে ঘাম, এই ঘামটা তারা একত্রিত করত। পানি নাই, দেখুন পানি নাই, শরীরের ঘামটা একত্রিত করে মডিফাই করত। পেশাবটা মেশিনের মধ্যে দিয়ে মডিফাই করত। এরপরে বাতাসের আর্দ্রতাগুলোকে একত্রিত করে মডিফাই করে খাবারের উপযোগী পানি তারা তৈরি করত। এইভাবে করে সেখানে যা জমাকৃত খাবার ছিল সেইগুলো খেয়ে খেয়ে এইভাবে তারা জীবনযাপন করেছে মহাকাশে। তো সম্মানিত হাজরিন, অথচ এক শ্রেণীর নাস্তিকেরা তাদের সম্পর্কে লিখছে আসলে হেদায়েত কপালে থাকলে হেদায়েত হয়, হেদায়েত যদি কপালে না থাকে হেদায়েত কখনো হবে না। এক শ্রেণীর নাস্তিকরা লিখছে সেখানে তো কোনো ভগবান তাদেরকে কোনো সহযোগিতা করতে আসে নাই, লিখছে সেখানে কোনো স্রষ্টা তো তাদের সহযোগিতা করতে আসে নাই, লিখছে যে সেখানে কোনো রব তো কোনো আল্লাহ তো তাদের সহযোগিতা করতে আসে নাই, সুতরাং এগুলো হলো কাল্পনিক। জোরে বলি নাউযুবিল্লাহ। ওর চিন্তা করার বিষয় ছিল মানুষ চাঁদে যখন গিয়েছিল, নেইল আর্মস্ট্রং, মাইকেলিন্স যখন চাঁদে গিয়েছিল, চাঁদে পদার্পণ করার পর এক প্রকারের শব্দ ধ্বনি তারা শুনতে পেল। পৃথিবীতে নাসায় যখন নেমে আসলো, নাসায় নেমে আসার পর তারা ঘোষণা করেছিল মিশরে মসজিদগুলোতে, মিশরের কায়রোর মসজিদগুলোতে যখন যে আজানের ধ্বনিগুলো হয়, আমরা চাঁদে যখন পদার্পণ করি ঠিক অনুরূপ ধ্বনি আমরা শুনতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানীরা তখন শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলো, আর এই নাস্তিকেরা সেখানেও আল্লাহকে অস্বীকার করে। জোরে বলি নাউযুবিল্লাহ। দেখুন সেই জায়গায় পানি নেই, অথচ আজকের দুনিয়াতে আমরা যারা আল্লাহর নিয়ামত খাচ্ছি, ভক্ষণ করছি, আল্লাহর নিয়ামতের উপর বেঁচে আছি, আপনাকে যদি বলা হয় যে এই তো এখানে এক গ্লাস পেশাব ছিল, সেই পেশাবটা মডিফাই করে পানি বানিয়ে তোমাকে দেয়া হলো, তুমি খাও, আপনারা কেউ খাবেন? আল্লাহর কসম কেউ খাবে না, ঠিক কিনা? কেউ খাবে, পান করবে? কখনো করবে না। তাহলে বুঝার চেষ্টা করেন আল্লাহর নিয়ামত কত বড় একটা বিষয় যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তারা সেখানে অক্সিজেন নাই, একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করে বলছে একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, সেইটা যদি কোনো হসপিটাল থেকে কিনতে হতো তাহলে কমপক্ষে সাধারণ সর্বনিম্ন দামেও যদি কিনতো তবুও প্রতিদিন 16,500 টাকা লাগতো। আর করোনার মধ্যে অক্সিজেনের দাম যে এত বেড়েছিল, এক বোতল অক্সিজেন কিনতে 50,000 টাকা দিয়েও মানুষ অক্সিজেন কিনতে পারে না। অথচ সেই আল্লাহ আমাকে আপনাকে প্রতিদিন হাজার হাজার টাকার অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরেও মানুষ আল্লাহকে খুঁজে পায় না, আল্লাহকে খুঁজেই পায় না। আহারে সম্মানিত হাজরিন, তো যে কথা বলছিলাম, জ্ঞান বিজ্ঞানের উচ্চতার শিখরে চলে যাবার পরেও সমাজের কেন এই পরিবর্তন নেই? অথচ নবী আমার রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আমার নবী হলো উম্মে নবী, যার তেমন বেশি কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, অথচ আল্লাহ তাআলা তাকে যা শিখিয়েছেন তিনি জ্ঞানীদের মহাজ্ঞানীতে পরিণত হয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই যুগের মানুষের এত বেশি শিক্ষাগত যোগ্যতা ছিল না। সেই যুগের মানুষ মহাকাশ নিয়ে গবেষণা করে নাই, সাগরের পানি নিয়ে গবেষণা করে নাই, সাগরের পাড়ের বালি নিয়েও গবেষণা করে নাই, মহাকাশের তারা নিয়েও গবেষণা করে নাই,
অথচ সেই যুগের মানুষ একটা গবেষণা করেছে, একটা গবেষণা করে সমাজকে এত পরিবর্তন করেছে। এই যুগের মানুষ আকাশ নিয়ে, মহাশূন্য নিয়ে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে, এত কিছু নিয়ে গবেষণা করেও সেই সমাজের ধারের কাছেও যেতে পারে না। সেই সমাজের মানুষ কি নিয়ে গবেষণা করেছিল? সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে কেরাম কি নিয়ে গবেষণা করেছিল? তাদের গবেষণার বিষয়বস্তু ছিল একটা, সেইটা হলো আল্লাহ তাআলার দাসত্ব এবং রাসূলের আনুগত্য। জোরে বলি সুবহানাল্লাহ। একটা গবেষণার বিষয়বস্তু ছিল আল্লাহর দাসত্ব, রাসূলের আনুগত্য। আল্লাহর দাসত্ব, রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে সেই যুগের মানুষ সারা পৃথিবীতে এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যে সেই সমাজের কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, সকলেই নিরাপদে, শান্তিতে, নিরাপত্তার সাথে মহাশান্তিতে জীবনযাপন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কারোর মনে কোনো ভয় ছিল না, সম্পদের ভয় ছিল না, শত্রুর ভয় ছিল না, চগলখুরি ছিল না, কারোর মনে কোনো কুমন্ত্রণাগুলো ছিল না। মানুষের মনগুলো ছিল একেবারে সরল সোজা হয়ে গিয়েছিল। তারা ভয় করত একমাত্র আল্লাহকে, তারা ভয় করত একমাত্র আল্লাহকে। আল্লাহকে ভয় করে মানুষ চুরি বাদ দিয়েছিল, ডাকাতি বাদ দিয়েছিল, ছিনতাই বাদ দিয়েছিল, ধর্ষণ বাদ দিয়েছিল, জেনা ব্যভিচার বাদ দিয়েছিল, সব বাদ দিয়েছিল। এই জন্যই তো কবি বলেছিলেন যে সেই যুগের মানুষ যে এত পরিবর্তন হয়েছিল, যে সমস্ত যুবকেরা ছিল নারীর সতীত্ব হরণের যোগ, তারা কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে নারীর সতীত্ব এবং সম্পদের পাহারাদারে পরিণত হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আজকের বিজ্ঞানী গবেষণা, নাসার গবেষণা, চিকিৎসা বিজ্ঞানের গবেষণা, উচ্চতার ডিগ্রি, এত গবেষণা করেও সমাজ পরিবর্তন হচ্ছে না। আল্লাহর কসম, সমাজকে পরিবর্তন করার জন্য এত গবেষণার প্রয়োজন নাই। সাগরের পাড়ের বালির হিসাব করে আমার কি লাভ হবে, কি ফায়দা হবে? চাঁদে গবেষণা করতে গিয়েছে, মহাশূন্যে গবেষণা করতে গিয়েছে, গবেষণা করে কি ফায়দাটুকুনি হয়েছে? শুধু অর্থের অপচয় হয়ে গেছে। দুনিয়ার মানুষ না খেয়ে মরে। ফিলিস্তিন, গাজার মানুষদেরকে অকাতরে হত্যা করা হচ্ছে, মানুষকে অকাতরে নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে। অথচ আজকে মানুষের খাবার নাই, মানুষের পানি নাই, মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র নাই। মানুষদেরকে ওই কুলাঙ্গারেরা, ইসরায়েলিরা অকাতরে হত্যা করছে, সেগুলোর কোনো বিচার করা নাই। অর্থ অপচয় করে ফ্লোরিডা, আপনার নাসারা, ওরা আকাশ গবেষণা করছে। অথচ রাসূলের যুগে শুধুমাত্র গবেষণা ছিল কয়টা? একটা, আল্লাহর দাসত্ব, রাসূলের আনুগত্য। আল্লাহর দাসত্ব আর রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে সারা পৃথিবীতে শান্তি এসেছিল। কিন্তু আজকে শুধুমাত্র ওই একটা গবেষণা বাদ দেওয়ার কারণে হাজার গবেষণা করলেও দুনিয়াতে শান্তি আসবে না। ঠিক কিনা? শান্তি আসবে? কোনোদিন শান্তি আসবে না। দুনিয়াতে শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, তারপরে সর্বদিক থেকে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সমস্ত নিরাপত্তা চাইলে আপনাকে কোরআনের কাছেই আত্মসমর্পণ করতে হবে, কোরআন দিয়ে বিচার কার্যকর করতে হবে, কোরআন দিয়েই রাষ্ট্র পরিচালিত করতে হবে। ঠিক কিনা? আজকের এক শ্রেণীর মানুষ কোরআনের রাজনীতি, কোরআনের রাষ্ট্র পরিচালিত হোক পছন্দ করেন। আল্লাহর কসম, ইতিপূর্বে বহুবার বলেছি, যে নামধারী মুসলমান কোরআনের সংবিধানকেও পছন্দ করবে এবং যারা কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করবে না, ক্ষমতা পাওয়ার পরেও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, তারা কখনো মুসলমান থাকতে পারে না। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, যাই হোক, যে কথা বলছিলাম যে আজকের যুগে ধর্ষণ বেড়ে চলেছে, এই ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সামাজিকভাবে, পারিবারিকভাবে সচেতন থাকতে হবে। পর্দার বিধান কায়েম করতে হবে, পর্দার বিধান কায়েম করতে হবে। অবশ্যই পর্দার বিধান কায়েম করতে হবে, কারণ
বিড়ালের সামনে, ওই যে কথা আছে না, বিড়ালের সামনে শুটকি মাছ রেখে দিয়ে আর ওকে যত আইনের গল্প শোনাও, ও কোনোদিন আইন মানবে না, ঠিক কিনা? আইন মানবে? কোনোদিন মানবে না। ও চুরি করার চেষ্টা করবেই সব সময়, ঠিক কিনা? চুরি করার চেষ্টা করবেই। সুতরাং পর্দার বিধান করতে হবে, আপনাকে আইন প্রয়োগ করতে হবে, আইন অনুযায়ী জনসম্মুখে বিচারের ফায়সালা করতে হবে, ঠিক কিনা? আর সাধারণ আপামর জনতা এটাই চায়। কারণ এই যে সাধারণ জনগণ জীবন দিয়ে স্বৈরাচারকে উৎখাত করেছে, টাকা কামানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র শান্তিতে, নিরাপত্তার জন্য। প্রত্যেকটা ক্ষেত্রেই শুধুমাত্র নিরাপত্তার জন্যই তারা জনগণ রাস্তায় নামে, নিরাপত্তার জন্য। আর নেতারা যারা থাকে তারা চিন্তা করে পকেট কামাই করা যায় কিভাবে। সম্মানিত হাজরিন, সুতরাং জনগণ কি চায়? জনগণের কল্যাণে যদি কাজ করতে হয়, আপনাকে কোরআন দিয়ে করতে হবে। আজ তাহলেই পর্দার বিধান এবং ইসলামে ধর্ষণ এবং জেনার শাস্তি কি দেখেন, সবচাইতে কঠিন শাস্তি হলো জেনার শাস্তি, ধর্ষণের শাস্তি। প্রকাশ্যে, দিবালোকে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে হত্যা করা। এটা হলো কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জেনা করে আর হাতে নাতে যদি ধরা পড়ে, সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ যদি থাকে, তাহলে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে রজম করা, তাকে হত্যা করে দেয়া ইসলামের বিচার। আর অবিবাহিত পুরুষ মহিলা যদি করে থাকে, অবিবাহিত পুরুষ মহিলা যদি করে থাকে, জেনা যদি করে থাকে, তাহলে 100 দুররা মারতে হবে, 100 দুররা। আল্লাহ রাসূলের একজন সাহাবী তার ছেলেকে 100 দুররা নির্ধারণ করেন বিচারে, আবার তিনি নিজেই 100 দুররা মারতে গিয়ে 10 দুররা মেরেছে, তাতেই তিনি মারা গিয়েছেন। তাহলে 100 দুররা মারতে গেলে কি অবস্থা হবে? সম্মানিত হাজরিন, যদি কোনো অবিবাহিত পুরুষ মহিলা জেনা করে থাকে, 100 দুররা মারতে হবে, এমনকি তাদেরকে 1 বছরের জন্য দেশান্তর করে দিতে হবে। আর যদি কোনো বিবাহিত পুরুষ মহিলা জেনা করে, কোমর পর্যন্ত গেড়ে তাকে হত্যা করতে হবে, রজম করতে হবে। আর যদি কেউ ধর্ষণ করে, ধর্ষণের বিচার হলো আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বিপরীত দিক থেকে ওদের হাত পা কেটে দেওয়া হবে, বিপরীত দিক থেকে হাত পা কাটা হবে, এরপরে তাদেরকে রজম করা হবে, কোমর পর্যন্ত গেড়ে তাদেরকে হত্যা করা হবে। জোরে বলি না আউযুবিল্লাহ। আজকে দেশে যদি এই রকম 2-4টা বিচার করা হইতো, প্রত্যেকটা জেলায় যদি একটা একটা বিচার করা হইতো এরকম, তাহলে কি দেশে ধর্ষক থাকতো, চোর থাকতো, ডাকাত থাকতো? কোনোদিন থাকতো না। আজকে বিচার কায়েম নেই। বিচার করে কার? যখন দরিদ্ররা কোনো কিছুর মধ্যে জড়ায় পড়ে, তখন ওই সমস্ত ব্যক্তির, ক্ষমতাহীন ব্যক্তির বিচার করে। সম্মানিত হাজিরিন, এদিকে আর যাব না। আজকে 20 রমজান। কয় রমজান? 20 রমজান। নবী করিম, রমজান মাস, 20 রমজান চলছে। আল্লাহ রাসূল রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। শেষ দশকের বিজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। তো লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা ইতিপূর্বেও জানি। লাইলাতুল কদরের অনেক বড় ফজিলত রয়েছে। তো লাইলাতুল কদর পেতে চাইলে আর একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা রমজান মাসেই শেষ দশক, অর্থাৎ শেষ 10 দিন ইতিকাফ করতেন। শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। আজকে আমাদের এলাকা মহল্লাগুলোতে ইতিকাফ করার লোক খুঁজে পাওয়া যায় না। সব মানুষ দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, দুনিয়ার মোহে পড়েই ব্যস্ত, ঠিক কিনা? যদি 2-1জনকে ধরে ইতিকাফে বসানো হয়, তো সেক্ষেত্রে টাকা পয়সা না দিলেও আর হয় না। এরকম আছে না? এরকম হয়ে থাকে। সম্মানিত হাজরিন, ইতিকাফ নিজ ইচ্ছায়, স্বেচ্ছায়, অনেক সময় যারা যুবকেরা আছে, চাকরি বাকরি করে, তারা হয়তো করতে পারে না। তো সেক্ষেত্রে যাদের চাকরি বাকরি নাই, যারা রিটার্ন প্রাপ্ত হয়েছেন, মুরব্বীরা যারা আছে, তারা তো ইতিকাফ করতে পারে, ঠিক কিনা? তারা তো ইতিকাফ করতে পারে। আপনারা ইতিকাফ করবেন আজকে থেকেই। ইতিকাফ যারা করবেন, ইতিকাফের নিয়ত করেন। আজকে 20 রমজান, তার মানে আজকে 21তম তারাবি হবে, 21তম তারাবি হবে। সুতরাং আজকে আসরের পরের থেকেই যারা ইতিকাফে বসবেন,
আসরের পরের থেকেই এতেকাফে বসবেন, এতেকাফের নিয়ত করে ফেলবেন 10 দিনের। যদি কেউ 10 দিন এতেকাফ করতে না পারেন, 5 দিন করেন, 3 দিন করেন, কমপক্ষে একটা দিন হলেও এতেকাফ করেন। কারণ এতেকাফকারীর একটা মুহূর্ত, আল্লাহ রাসূল বলেন, ওইটা যদি ওই একটা মুহূর্তের কারণেই আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলত রয়েছে এতেকাফের। এরপরে আপনার লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে। শেষ দশকের প্রত্যেকটা বিজোর রাত্রিতে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে লাইলাতুল কদর তালাশ করবেন। কারণ লাইলাতুল কদর যদি আপনার ভাগ্যে লেগে যায় তাহলে আপনি হবেন কামিয়াবি। জোরে বলি সুবহানাল্লাহ। কদর তো কদর, কদর মানেই যার কদর নাই, যার জীবনের কদর নাই, তার জীবনে কখনো কল্যাণ থাকতে পারে না। জীবনের কদর করতে হবে। কদর মানেই কি? কল্যাণ। কল্যাণ তালাশ করতে হবে। লাইলাতুল কদরের রজনী শেষ দশকের প্রত্যেকটা বিজোর রাত্রিতে তালাশ করার নির্দেশ এসেছে হাদিসের মধ্যে। এজন্য আমরা প্রত্যেকটা রজনীতেই তালাশ করব। অর্থাৎ কিভাবে? ইবাদত বন্দেগী এবং দোয়ার মধ্য দিয়ে। এই রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নেমে আসেন। আসার পরে যারা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে তাদের সাথে ইবাদত বন্দেগী করেন, নামাজ আদায় করেন, জিকির আজগার করেন। এরপরে শেষ রজনীতে নামাজ আদায়কারীদের জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে দোয়া করতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই দিনগুলোতে ইবাদত বন্দেগী করব। আর আরেকটা বিষয়, রোজাকারীরা যারা রোজা ভেঙে অসুস্থতার কারণে, মুসাফির হালতের কারণে কেউ যদি রোজা ভেঙে থাকেন তাহলে আপনাদের ফিদিয়া আদায় করবেন। ফিদিয়া হলো একটা রোজার জন্য একজন মিসকিনকে পুরো দিন খাওয়াইতে হবে। এরপরে এই বিষয় নিয়ে আলোচনা আগামী সপ্তাহে করবো ইনশাল্লাহ। এটা আজকের বিষয় না। আজকের বিষয়টা হলো ফিতরা আদায় করবেন। ফিতরা আদায় করতে হবে। রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে ফিতরার মাধ্যমে সেটা পূরণ হয়ে যায়। শুধু ফিতরা নয়, রমজানের পরে 6টা রোজা থাকে, সেই 6টা রোজার মাধ্যমে রমজানের ত্রুটি বিচ্যুতিগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ফিতরা শব্দের অর্থ হলো ভঙ্গ করা। ফিতরা আদায় করার মধ্য দিয়ে ঈদের আনন্দটা সবাই যেন সমানভাবে উপভোগ করতে পারে, এজন্য ফিতরা আদায় করবেন সকলেই। ফিতরা প্রত্যেককে আদায় করতে হবে। নবজাতক শিশুর পক্ষ থেকে তার পরিবারের যিনি গার্জিয়ান তিনি আদায় করে দেবেন। এখন ফিতরা কি? ফিতরা কাকে দেবেন? যাকাত যাদেরকে দেয়া যায় তাদেরকেই ফিতরা দেয়া যাবে। ফিতরা কি পরিমাণ দেবেন? ফিতরার পরিমাণটা আপনারা হিসাব করে নেবেন। আমি একটু ভেঙে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5টা জিনিস দিয়ে ফিতরা আদায় করা হতো। কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নাম্বার হলো গম, 2 নাম্বার হলো জব, 3 নাম্বার হলো কিশমিশ, 4 নাম্বার খেজুর, 5 নাম্বার হলো পনির, এক প্রকারের খাদ্য, সেই পনির দিয়ে, এই 5টা জিনিস দিয়ে সাদকাতুল ফিতরা এটা আদায় করা হয়, আদায় করা হতো। তাহলে 1 নাম্বার হলো গম। হাদিসের মধ্যে এসেছে গম কি পরিমাণে আদায় করবে? গম হলো অর্ধশা। অর্ধশা গম দিয়ে একটা ফিতরা আদায় করা যায়। অর্ধশা গম 1 সের 12 ছটাককে বলা হয় অর্ধশা। 1 সের 12 ছটাক গমকে বলা হয় অর্ধশা, অর্থাৎ সমান সমান 1 কেজি 650 গ্রাম। শেরের হিসাবও আগে ছিল, শেরের হিসাব উঠে গেছে, এখন চলতেছে কেজির হিসাব। আর আগে ছিল সার হিসাব, সেটাও আর এক প্রকারের। কিন্তু এত হিসাব তো আসলে এখনকার মানুষ বুঝবেই না। এজন্য সংক্ষেপে অর্ধশা সমান সমান 1 সের 12 ছটাক। মুরব্বীরা বুঝবেন 1 সের 12 ছটাক কাকে বলে। আগে হাটে বাজারে গিয়ে 1 ছটাক তেল কিনে নিয়ে আসছে। 1 ছটাকের অর্ধেক 1 কাকসা ছিল না, এরকমও ছিল। এখন তো সেই হিসাব উঠেই গেছে। এখন তেল খাই কেজি কেজি, আর কিছুদিন যাবার পরেই অস্থির ডায়াবেটিস, অস্থির হার্টে চর্বি, অমুক জায়গায় চর্বি, হার্ট স্ট্রোক, এই সমস্যা সেই সমস্যা। আগে এত সমস্যা ছিল না। তেল কম কম খাবেন, সোয়াবিন খাবেনই না, না খাইলেই ভালো। যত তেল কম খাবেন তত বাঁচবেন। তেল কম খাওয়ার চেষ্টা করে। তেলের কারণেই হাড়ের মধ্যে, রগের মধ্যে বিভিন্ন জায়গায় চর্বি জমে, স্ট্রোক বাড়ে। সম্মানিত হাজিরিন, তাহলে গম সমান সমান অর্ধশা সমান সমান 1 সের 12 ছটাক সমান সমান 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম গমের দাম কত হতে পারে? ও না, 1 কেজি 650 গ্রাম। এখন আমরা 1 কেজি 650 গ্রাম না দিয়ে
2 কেজি গম দিয়ে আদায় করাটাই উত্তম। 2 কেজি গমের দাম কত হতে পারে এটা আপনারাই বিবেচনা করতে পারেন। হ্যাঁ, কত? 40 টাকা কেজি যদি গম হয় তাহলে 2 কেজির দাম 80 টাকা আদায় করতে পারবেন। যদি 60 টাকা কেজি গম হয় তাহলে 120 টাকা কেজি গম দিয়ে আদায় করতে পারবেন। ওটার দাম আপনারা নির্ধারণ করে নেবেন। ইসলামিক ফাউন্ডেশন একটা বলেই থাকে, আমরা আমাদের নিজের বিবেচনা করে আমরা এটা আদায় করব, বেশি আদায় করার চেষ্টা করব। 2 নাম্বার হলো জব। জব একশা, গম হলো অর্ধশা, জব একশা। একশা সমান সমান 3 কেজি 600 গ্রাম, 3 কেজি 300 গ্রাম। একশা সমান সমান 3 কেজি 600 গ্রাম গম। 3 কেজি 600 গ্রাম গমের দাম আনুমানিক যদি 270 টাকা হয় তাহলে 270 টাকা যদি আদায় করেন একটা ফিতরার জন্য, তাহলে আপনার জবের ফিতরা আদায় হলো, জব দিয়ে ফিতরা আদায় হলো। 3 নাম্বার হলো কিসমিস দিয়ে আদায় করতে পারবেন। কিসমিস একশা দিয়ে আদায় করতে হবে। একশা সমান সমান কত? 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম কিসমিসের দাম কত হতে পারে, সেই মূল্যটা যদি আপনি ধনাঢ্য ব্যক্তিদের জন্য, তারা ইচ্ছা করলে কিসমিস দিয়ে আদায় করতে পারবে। আরেকটা হলো খেজুর। খেজুরও একশা আদায় করতে হবে। একশা সমান সমান 3 কেজি 300 গ্রাম। এবং 3 কেজি 300 গ্রাম খেজুরের যা মূল্য হয় এইটা দিয়ে আপনারা ফিতরা আদায় করতে পারবেন। আর পনিরটাও একশা, 3 কেজি 300 গ্রাম। আর পনির যে খাবারটা, এটা হলো দুধের ছানা থেকে যে খাবার তৈরি হয় এইটাকে বলা হয় পনির। দুধের ছানা থেকে মিষ্টি জাত দ্রব্য, অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি হয়, ওইটাকে বলা হয় পনির। ওইটাও আপনার 3 কেজি 300 গ্রাম দিয়ে আপনারা আদায় করতে পারবেন ফিতরা। তো যার যেরকম সামর্থ্য আছে এই অনুযায়ী আপনারা ফিতরা আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। গত জুমায় আমরা